আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ অধ্যায়টির অনুশীলনী 4.1-এর 13 থেকে 16 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা 17 থেকে 20 পর্যন্ত ম্যাথগুলো সমাধান করব। 17 নম্বর ম্যাথে বলছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারকে a প্লাস বি দ্বারা গুণ করার জন্য। তাহলে আমরা a দ্বারা প্রথমে গুণের প্রতিটি পদকে গুণ করব, অর্থাৎ গুণের মধ্যে আমাদের তিনটি পদ বিদ্যমান। এই তিনটি পদকেই আমাদেরকে গুণকের প্রথম পদ a দ্বারা গুণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাসের বিষয়গুলো অর্থাৎ চিহ্নের প্রথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা প্রথমে a দ্বারা তিনটি পদকে গুণ করি, তাহলে হবে a স্কোয়ার গুণ a মাইনাস ab গুণ a প্লাস বি স্কোয়ার গুণ a। এখন আমরা b দ্বারা একইভাবে গুণকের দ্বিতীয় পদ অর্থাৎ b দ্বারা পুনরায় গুণের তিনটি পদকেই গুণ করব। প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার গুণ b মাইনাস ab গুণ b প্লাস বি স্কোয়ার গুণ বি। আমরা জানি গুণের ক্ষেত্রে চলকের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, তাহলে হবে a কিউব মাইনাস এখানে a আছে, এই জায়গায় a আছে, তাহলে হবে a স্কোয়ার আর এই জায়গায় শুধু b প্লাস এই জায়গায় a বি স্কোয়ার প্লাস এই জায়গায় দেখো a স্কোয়ার b মাইনাস এই জায়গায় হবে a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই বিষয়গুলো আমরা বেসিক ক্লাসে প্রচুর পড়িয়েছি। তোমরা যাদের এখনও এই বিষয়গুলো বুঝতে সমস্যা হয়, দয়া করে বেসিক ক্লাসটা করে আসবা, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এ কিউব, দেখো এই জায়গায় আমরা এখন সমান সমান পদ খুঁজে বের করব। দেখো সদৃশ পদগুলো কে কে আছে, এ স্কোয়ার বি, তাহলে দেখো তো এই জায়গায় এ স্কোয়ার বি আরেকটা আছে প্লাসের, তাহলে আমরা কেটে দিতে পারি এ স্কোয়ার বি মাইনাসের এবং প্লাসের এ স্কোয়ার বি কাটা। আবার দেখো প্লাসের এ বি স্কোয়ার এবং মাইনাসের এ বি স্কোয়ার, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি, তাহলে শুধু আমাদের রইল এ কিউব আর এই জায়গায় প্লাস বি কিউব। এটাই আমাদের আনসার। 18 নম্বর ম্যাথটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে বলছে। তাহলে আমরা আগের মতোই এক্স দ্বারা প্রথমে অর্থাৎ গুণকের প্রথম পদ দ্বারা গুণের তিনটি পদকেই আলাদা আলাদাভাবে গুণ করব। তাহলে হবে এক্স স্কোয়ার গুণ এক্স প্লাস 2xy গুণ এক্স প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স। এখন আবার গুণকের দ্বিতীয় পদ y দ্বারা আবার গুণের তিনটি পদকে গুণ করব, তাহলে হবে প্লাস এক্স স্কোয়ার গুণ y প্লাস 2xy গুণ y প্লাস ওয়াই স্কোয়ার গুণ y। এখন দেখো এক্স স্কোয়ার আর এক্স, তাহলে হবে এক্স কিউব প্লাস এই জায়গায় 2x আর x হবে এক্স স্কোয়ার y প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy এবং y গুণ করলে হবে 2xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার এবং y হবে ওয়াই কিউব। এখন দেখো আমরা আবার সদৃশ পদগুলো খুঁজে বের করব। দেখো এই জায়গায় আমাদের হয়েছে 2x স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার। এগুলোর মধ্যে খেয়াল করো দুইটা এক্স স্কোয়ার ওয়াই, আবার এই জায়গায় একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারবো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এই যে প্লাসের 2x স্কোয়ার ওয়াই এবং প্লাসের আরেকটা এক্স স্কোয়ার ওয়াই, দুইটা এক্স স্কোয়ার ওয়াই আরেকটা এক্স স্কোয়ার হয়ে গেছে 3টা এক্স স্কোয়ার ওয়াই। আবার একইভাবে প্লাসের এক্স ওয়াই স্কোয়ার, আবার এই জায়গায় প্লাসের 2টা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে একটা আর দুইটা টোটাল 3টা এক্স ওয়াই স্কোয়ার পেলাম আর প্লাস ওয়াই কিউব। এটি আমাদের আনসার। এখন 19 নম্বর ম্যাথটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে হবে। যেহেতু এই জায়গায় মাইনাস আছে গুণে এবং গুণকে, সুতরাং আমাদেরকে চিহ্নের প্রথাটা অর্থাৎ প্লাস মাইনাসের বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথমেই এক্স দ্বারা আমরা গুণের তিনটি পদকেই গুণ করব, তাহলে আমাদেরকে লিখতে হবে এক্স স্কোয়ার গুণ এক্স
প্লাসে মাইনাসে মাইনাস 2xy গুণ x প্লাসে প্লাসে প্লাস y স্কোয়ার গুণ x। এখন আমরা মাইনাস ওয়াই দ্বারা গুণের তিনটি পদকে পুনরায় গুণ করব, তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার গুণ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 2xy গুণ ওয়াই এবং প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই। এখন আমরা পাওয়ারগুলো যোগ করব, তাহলে এক্স স্কোয়ার আর এক্সের পাওয়ার 1, তাহলে হবে এক্স কিউব মাইনাস 2, এখানে কোনো সংখ্যা নাই তাহলে 2 নামলে এক্স আর এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার, ওয়াই শুধু পড়ে থাকবে প্লাস, যেহেতু গুণ যায় না তাহলে শুধু পাশাপাশি বসবে, সিকোয়েন্স মেনটেন করে বসাইছি, মাইনাস এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার। দেখো আমাদের কিন্তু বেসিক ক্লাসে এই বিষয়গুলোর ডিটেলস বোঝানো হয়েছে, সুতরাং এখানে আমি আর এত ডিটেলস বোঝাচ্ছি না। তোমরা যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই বিগত ক্লাসগুলো করবা, বিগত ক্লাসগুলো করে আসলে এগুলা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। প্লাস 2xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখন দেখো আবার আমরা সদৃশ পদগুলো খুঁজবো, তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই, এই যে এই জায়গায় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে এটাও মাইনাসের এটাও মাইনাসের, তাহলে যোগ করব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, অর্থাৎ এই জায়গায় একটা মাইনাসের 2x স্কোয়ার ওয়াই এবং এই জায়গায় আরেকটা মাইনাসের 2x স্কোয়ার ওয়াই। তাহলে যেহেতু দুইটাই মাইনাসের, আমরা যোগের চিহ্ন প্রথায় যোগ বিয়োগের চিহ্নের ক্ষেত্রে দেখেছি যদি দুইটা পদেরই চিহ্ন একই থাকে তাহলে অবশ্যই যোগ করতে হয়, কিন্তু চিহ্ন দিব যে চিহ্ন দুইটার মধ্যেই আছে ওইটা, তো দুইটার মধ্যেই মাইনাস আছে তাহলে চিহ্ন হবে মাইনাসের, কিন্তু এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আর এই জায়গায় একটা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে যোগ করে দেবো 3টা এক্স স্কোয়ার ওয়াই। একইভাবে এই জায়গায়ও দেখো যে এক্স ওয়াই স্কোয়ার আছে প্লাসের, আরেকটা আরও দুইটা এক্স ওয়াই স্কোয়ার আছে প্লাসের, তাহলে প্লাসের প্লাসে হবে প্লাস এবং এক্স ওয়াই স্কোয়ার এবং দুইটা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে হয়ে যাবে 3টা এক্স ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই জায়গায় মনে মনে এক আছে আগে, তাহলে এই জায়গায় একটা এক্স ওয়াই স্কোয়ার আর এই জায়গায় দুইটা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে হয়ে যাবে প্লাসের 3টা এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে হবে মাইনাসের ওয়াই কিউব। 20 নম্বর ম্যাথটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটাকে গুণ করতে হবে x প্লাস 3 দ্বারা। তাহলে প্রথমেই আমরা x দ্বারা তিনটি পদকে গুণ করব, তাহলে হবে এক্স স্কোয়ার গুণ x প্লাস 2x গুণ x মাইনাস 3 গুণ x, তারপরে প্লাস 3 দ্বারা আবার গুণ করব, তাহলে হবে প্লাস এক্স স্কোয়ার গুণ 3 প্লাস 2x গুণ 3 মাইনাস 3 গুণ 3। এখন এক্স স্কোয়ার আর এক্সে হয়ে যাবে এক্স কিউব প্লাস 2x আর এক্সে হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 3x পাশাপাশি বসবে প্লাস এক্স স্কোয়ার আর 3, তাহলে আবার পাশাপাশি বসবে। আমরা এরকম থাকলে অবশ্যই সংখ্যাটাকে আগে লিখব, প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 6x মাইনাস 3 তিরিকা 9 9। এখানে দেখো আমরা সদৃশ পদ খুঁজবো। এখন সদৃশ পদ কিন্তু বিদ্যমান আছে, এই যে প্লাসের 2টা এক্স স্কোয়ার আবার প্লাসের 3টা এক্স স্কোয়ার, আবার এই যে মাইনাসের 3টা এক্স প্লাসের 6টা এক্স, তাহলে সদৃশ পদগুলো আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এই যে প্লাসের 2x স্কোয়ার এবং প্লাসের 3x স্কোয়ার এরা হলো সদৃশ, আবার মাইনাসের 3x এবং প্লাসের 6x এরা হলো সদৃশ পদ। তাহলে আমরা সদৃশ পদগুলো বাদে কে আছে এক্স কিউব আর মাইনাস 9, তাহলে আমরা এক্স কিউব আকারেই রাখবো, প্লাসের 2x স্কোয়ার এবং প্লাসের 3x স্কোয়ার এই দুইটা আমরা যোগ করব, তাহলে হবে এখানে 2টা এক্স এখানে 3টা এক্স স্কোয়ার, তাহলে হবে 5টা এক্স স্কোয়ার। আর এই জায়গায় দেখো মাইনাসের 3টা এক্স আর প্লাসের 6টা এক্স, তো যেহেতু প্লাস মাইনাস এই যে যুগের চিহ্নের প্রথার মধ্যে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে যদি প্লাস মাইনাস থাকে তাহলে সবসময় বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, তাহলে 6টা এক্স থেকে 3টা এক্স গেলে 3টা এক্স থাকবে, কিন্তু দেখো 6x এর চিহ্নটা বড়, অর্থাৎ প্লাসের সাথে যে সংখ্যাটা আছে সেটা বড়, তাহলে এই প্লাস দেবো আমরা এই জায়গায় আর বিয়োগ করে দেবো, 6টা এক্স থেকে 3টা চলে গেলে 3টা এক্স থাকবে প্লাসের, আর এই জায়গায় মাইনাস 9, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার।
আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো করব।